এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব তুলা রাশি মান্থলি জেনারেল প্রেডিকশন। যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক জুলাই মাসটা কেমন যেতে চলেছে তুলা রাশির বন্ধুদের। কেমন যেতে চলেছে তুলা রাশির বন্ধুদের জুলাই মাসটা, প্লিজ গাইড করো। কেমন যেতে চলেছে তুলা রাশির বন্ধুদের জুলাই মাসটা, গাইড করো। তো চলো দেখে নেওয়া যাক কেমন যেতে চলেছে জুলাই মাসটা তুলা রাশির বন্ধুদের। কিছু অ্যাকশন নিয়েছো বা কিছু চিন্তাধারা নিয়েছো, যেটা নিয়ে সেই জিনিসটাকে ব্যালেন্স করতে হয়তো হতে পারে তোমাদের কেরিয়ার প্রফেশনে সম্ভবত এমন কিছু ডিসিশন নিয়েছো বা নিতে চলেছো। হয়তো প্রমোশনের জন্য ট্রাই করতে চলেছো, বেটার কোনো কিছুর জন্য ট্রাই করতে চলেছো, বা জব চেঞ্জ করার কথা ভাবছো। যে ওয়েতে তোমরা পড়াশুনো করছো সেই ওয়েটা ছেড়ে অন্য কোনো ওয়েতে যাওয়ার চেষ্টা করছো। সেই জন্য তোমাদের এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারছি, তোমাদের যেটা কারেন্ট এনার্জি, যে তোমরা প্রচণ্ড ব্যালেন্স করতে চাইছো জিনিসটাকে। মানে একটা ওয়ে থেকে আরেকটা ওয়ে কনভার্ট হতে গেলে যে তোমাদের একটা ব্যালেন্সের প্রয়োজন, সেই ব্যালেন্সটা করছো। বাট করতে করতে তোমাদের জুলাই স্টার্টিংয়ে প্রচণ্ড পরিমাণে একটু টায়ার্ড ফিল হতে পারে, যে অতিরিক্ত কাজের প্রেশার অতিরিক্ত নিয়ে নেওয়ার জন্য তোমাদের একটা টায়ার্ড ফিল হতে পারে। বাট তোমরা যে জিনিসটা নিয়ে ব্যালেন্স করছো বা যেটা নিয়ে চিন্তাধারা করেছো, যেটা নিয়ে তোমরা এগোচ্ছ, সেটা কিন্তু তোমাদের কিন্তু পজিটিভ রেজাল্টই তোমরা পেতে পারো। তোমাদের চিন্তাধারা কিন্তু খুব পজিটিভ, স্ট্রং, ঠিক আছে? তাই যেটা নিয়ে কাজ করছো, যেটা নিয়ে চিন্তাধারা করেছো, অ্যাকশন নিয়েছো কেরিয়ার ফিল্ডে, তো সেই জিনিসটাকে তোমরা কন্টিনিউ রাখো। বাকি তোমাদের যে টায়ার্ডনেসটা বা তোমাদের যে মানে একটা অতিরিক্ত বোঝা মনে হবে, সেই জিনিসটা দেখো ফার্স্টেই যে তোমাদের কেটে যাবে তা না। যখন একটা কোনো কিছুতে নামবে, সেই জিনিসটা যতক্ষণ না অ্যাচিভ করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের শান্তি হবে না, ঠিক আছে? আবার ওই যে বললাম, আমার ফার্স্টেই মনে হয়েছে তোমরা কেউ তোমাদের কেরিয়ার ফিল্ডে কিছু ওয়ে চেঞ্জ করতে চাইছো। সেই জন্য তোমরা একটা টাইম গিয়ে কিন্তু একটা টাইম হবে যে মনে হতে পারে না আমার পুরনো ওয়েটাই ঠিক ছিল, নিউ ওয়েটা আমার জন্য কতটা পারফেক্ট হবে। এই রকম ভুলভাল একটু চিন্তাধারা তোমাদের মধ্যে আসবে। বাট তোমরা পজিটিভের সাথে এগিয়ে চলো, কারণ তোমরা যে চিন্তাধারাটা নেবে বা নিচ্ছ, তোমরা যে নিউ ওয়েতে হাঁটার চেষ্টা করছো, সেই ওয়েটা কিন্তু তোমাদের জন্য পজিটিভ হতে চলেছে। কিন্তু সেটা তখনই পজিটিভ হবে বা তখনই তোমার সেই স্বপ্নটা পূরণ হবে তোমার, যখন তুমি যেটাই করবে সেটা পজিটিভ ভেবে করবে। যদি তোমরা নেগেটিভলি কোনো একটা তোমাদের সাথে তোমরা কোনো ইনসিডেন্ট ঘটিয়ে ফেলেছো, তোমরা যে ফিল্ডে আছো এখন, সেই জন্য পালিয়ে বাঁচার জন্য তোমরা অন্য ওয়ে খুঁজছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটারও তোমরা কিন্তু রেজাল্ট পেতে চলেছো। আর আমার এখানে মনে হচ্ছে যে সেরকম পরিস্থিতি তোমাদের মধ্যে না। তোমরা যেটাই করছো সেটা পজিটিভের সাথে করছো, তোমরা পালিয়ে বেড়াচ্ছ না। তোমরা নিজেদের গ্রোথ, নিজেদের ফিউচার, নিজেদের জন্য ভেবে যে ডিসিশনটা নিচ্ছ,
সেটা তোমাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে, মানে খুবই পজিটিভ হতে চলেছে। তোমরা রেজাল্ট মানে ডিসিশনটা নিয়ে নাও, রেজাল্টের আশা করো না একদম। তোমাদের নিউ আমি বললাম না, একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার ওপেন হতে চলেছে। আমার খুব সম্ভবত সেটা কেরিয়ার ফিল্ডেই মনে হচ্ছে, আর সেটাতে তোমরা আবার সেই পর দুটো ভিক্টরি কার্ড, মানে তোমরা যেটা করছো তাতে তোমরা জয়লাভ করতে চলেছে এক কথায়, আর সেটা তোমরা আস্তে আস্তে ফিল করতে পারবে। তাই প্লিজ তোমাদের কেরিয়ারের দিকে তোমরা এগিয়ে চলো। রিলেশনের ক্ষেত্রে মনে হচ্ছে তোমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কমিউনিকেশনের কিছু প্রবলেম হতে পারে তোমাদের থার্ড উইক মিডিলের পর থেকে বা মিডিলের সময়। তো সেই জিনিসটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করার প্রয়োজন নেই, কারণ সেই প্রবলেমটা থেকে বেরোনোর ওয়েটাও তোমাদের কাছেও আছে, আর তোমরা সেটাকে ইউজ করবে অ্যান্ড দেন সেটাকে নিয়ে সেলিব্রেট করবে। বললাম না যে ওয়ে তোমাদের কাছে আছে। তাই রিলেশনের নিয়ে যে প্রবলেমটা আছে সেটা নিয়ে বেশি মন খারাপ করার দরকার নেই, সেটা তোমার কাছে অনেক ওয়ে আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য। আবারও বলছি, নিজের চিন্তাধারার উপরে স্ট্রং থাকো, নিজের চিন্তাধারার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে ট্রাস্ট রাখো। পাঁচটা মানুষ কি বলছে সেই কথাই কান না করে একদম তোমরা যে ওয়েটা চেঞ্জ করতে চাইছো, তোমরা যদি কেউ স্টাডি ফিল্ডে আছো, তোমরা যদি টিচার চেঞ্জ করতে চাইছো বা টিচিং সেন্টার চেঞ্জ করতে চাইছো করতে পারো। কেরিয়ারের দিকে যদি তোমরা মানে জবের দিকে তোমরা যদি জব চেঞ্জ করতে চাইছো, একদম খুব বেস্ট টাইম করতে পারো, ভালো ডিসিশন। বিজনেসে যদি তোমরা অন্য মানে কারো কাছ থেকে আইডিয়া নিয়ে বা পরামর্শ নিয়ে কথাবার্তা বলে যদি কারো কাছে কারো হেল্প নিয়ে তোমরা যদি এগাতে চাইছো, তো সেটাও এগাতে পারো। এটাও একটা তোমাদের জন্য বেস্ট টাইম কিন্তু, আর সেটা তোমাদের জন্য পজিটিভই হবে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু প্রবলেম তোমাদের মধ্যে হবে, তোমাদের মধ্যে একটা মানে কি বলবো, তোমাদের জুলাই লাস্টের দিকে এরকম হতে পারে কোনো মানুষের সাথে তোমাদের কিছু মানে তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা হতে পারে, তোমার মধ্যে একটু ইগো প্রবলেম আসতে পারে, তার জন্য কিছু প্রবলেম হতে পারে। সেটা তোমার পার্টনারের সাথেও হতে পারে, তোমার ফ্যামিলির সাথেও হতে পারে। আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে তোমরা কিছু ব্যাড অ্যাডিকশানের সাথেও একটু অ্যাটাচমেন্ট হচ্ছে তোমাদের, বা জিনিসটা হয়তো তোমাদের কিছু যদি ব্যাড অ্যাডিকশান থাকে সেটা তোমাদের লাইফে একটু মান্থের লাস্টের দিকে দেখা যাচ্ছে যে সেটা একটু বাড়তে পারে। তো সেটা নিজেদের মধ্যে কন্ট্রোল রাখবে। নেগেটিভ মানুষের ফাঁদে পড়তে পারো, বা নেগেটিভ মানুষের কথা শুনে তুমি তোমার পার্টনারের সাথে বা অফিস কলিগের সাথে বা বিজনেস ক্ষেত্রে বিজনেস ফিল্ডে বা ফ্যামিলি কোনো বি একটা জায়গায় তোমরা কিন্তু তোমাদের কিন্তু ঝগড়া হতে পারে, ঠিক আছে? আর সেটা পুরোটাই হবে তোমার অন্ধবিশ্বাসের জন্য, অন্য কাউকে ট্রাস্ট করার জন্য। সেই জায়গাটা থেকে নিজেকে সাবধানে রাখবে। তাই চিন্তাধারা যাই আসুক না কেন, অ্যাকশন যেটা নেবে সেটা প্রপারলি নেবে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমাদের রিলেশনে কিছু একটা অন্য কারো কোনো কথাই বা ভুল ইনফরমেশনের জন্য বা ভুল কিছু তোমার মাইন্ড ওয়াশ করার জন্য তোমাদের কিন্তু পার্টনারের সাথে একটা ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা মান্থের এন্ডের দিকে হতে পারে। তো সেই জায়গায় পুরোটাই দেখা যাচ্ছে যে তোমাকে ট্র্যাপ করা হচ্ছে, আর তুমি সেই ট্র্যাপে মানে ফেসে আছো, অন্ধবিশ্বাস করছো। তো সেই জায়গাটা থেকে নিজেকে ওভারকাম করে নিয়ে আসতে হবে। আর সেটা যখন তুমি যদি ওভারকাম না করো বা এই জিনিসটা যদি যেটা বললাম সেটা ফলো না করো, তাহলে গিয়ে পরে কিন্তু তোমাকেই রিগ্রেট ফিল করতে হবে যে তুমি যেটা করেছো ভুল করেছো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জুলাইয়ের রিডিং। তো এঞ্জেল তোমাদেরকে কি গাইডলাইন্স দিচ্ছে চলো দেখে নেওয়া যাক। তুলা রাশির বন্ধুদের জন্য কি গাইডলাইন্স আছে জুলাই মাসে? কম্প্রোমাইজ। যদি তোমাদের মধ্যে কোনো নেগেটিভ থার্ড পার্টি যদি তোমাদের কিছু মানে মাইন্ড ওয়াশ করে বা কিছু প্রবলেম করে, তার জন্য যদি তোমরা কোনো প্রবলেম ক্রিয়েট করো, তো সেই প্রবলেমটা যদি
নিজে সলভ করে নাও। থার্ড পার্টির জন্য নিজেদের, নেগেটিভ মানুষের জন্য নিজেদের যদি প্রবলেমে মানে প্রবলেমটা না আসতে দাও নিজেদের রিলেশনে, সেটা যদি কম্প্রোমাইজ করতে পারো, সলিউশন বার করতে পারো, তাহলে আপকামিং তোমাদের রিলেশনটা আরও বেশি স্ট্রং হতে চলেছে। তাই তোমাদেরকে এঞ্জেলও এই গাইডেন্সটা দিচ্ছে যে তোমরা নিজেদের পার্টনারকে বিশ্বাস করো, নিজেদের উপরে ট্রাস্ট রাখো। এটা তোমাদের একটা বেস্ট টাইম, বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে তোমাদের লাইফে, যেটা কেরিয়ারের জন্য বলেছি। আর প্লিজ হ্যাঁ, নেগেটিভ মানুষদের থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।